নমস্কার। ই পেনশন সংক্রান্ত তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ মূল পর্বে যাওয়ার আগে আমার আগের দুটি পর্বে আলোচিত ই পেনশনের ধাপগুলি এক ঝলক দেখে নেওয়া যাক। প্রথম পর্বে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষাকর্মী কিভাবে অনলাইন ব্যবস্থায় পেনশন আবেদন করবেন এই বিষয়ে পার্ট এ ও পার্ট বি পূরণ করার পদ্ধতি দেখিয়েছিলাম। দ্বিতীয় পর্বে সংশ্লিষ্ট কর্মীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ এসআই বা বিদ্যালয় প্রধান কিভাবে আবেদনটির সংশ্লিষ্ট পার্ট সিতে ওই কর্মীর চাকুরি ও গ্র্যাচুইটির ব্যক্তি মনোনয়ন সংক্রান্ত তথ্যগুলি প্রদান করবেন তা দেখিয়েছিলাম। আজ আমরা এই ব্যবস্থায় জটিলতম ধাপ পার্ট ডিতে বেতন সংক্রান্ত তথ্য কিভাবে প্রদান করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। অনলাইনে যাওয়ার আগে সার্ভিস বুকে ওই কর্মীর বেতন সংক্রান্ত পারম্পরিক তথ্যগুলি ভালো করে পর্যবেক্ষণ করে নিন এবং এই তথ্য অনুযায়ী একটি সামারি শিট তৈরি করুন। এতে অনলাইনে কাজ করতে আপনাদের সুবিধা হবে। এইবার অনলাইনে লগ ইন করে পরবর্তী ধাপ পার্ট ডি পূরণ করা শুরু করুন। পার্ট ডি এর মধ্যে আবার পার্ট 1 ও পার্ট 2 দুটি উপবিভাগ আছে। যদিও পার্ট 1-এ কোনো তথ্য দেওয়ার নেই, নেক্সট ক্লিক করে পার্ট 2-তে যান। এটি সেই জটিল ধাপ। তবে এটি পূরণ করার সময় আপনার তৈরি করা বেতনের সামারি শিটটি হাতে রাখতে ভুলবেন না। এটি আপনাকে পরবর্তী অংশ সঠিকভাবে পূরণ করতে সাহায্য করবে। এই প্রসঙ্গে বলে রাখি, কর্মীর চাকুরিকালের মেয়াদ, পদোন্নতি এইসব বিষয়গুলির ওপরে এই ধাপটির বিস্তার ও জটিলতা নির্ভর করে। প্রথমে সংশ্লিষ্ট কর্মীর যোগদানের দিন, তার পদ ও বেতন সংক্রান্ত কতগুলি তথ্য চাওয়া হয়। খুব ভালো করে খেয়াল করুন, এই তথ্য যেমন রোপা, পে স্কেল ইত্যাদি দেওয়ার পর ই পেনশন ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে এই রোপার এর আওতায় পরপর বেতনের ধাপগুলি কতগুলি সারিতে তৈরি করবে। এরপর এই সারিগুলি আপনার তৈরি করা সামারি শিটের সাথে মিলিয়ে নিন। যদি ওই রূপায়ের আওতাধীন ওই কর্মীর 10 ইয়ার, 20 ইয়ার বা 18 ইয়ার সংক্রান্ত কোনো ইনক্রিমেন্ট না থাকে, তবে এই সারিগুলি আপনার সামারি শিটের সাথে মিলে যাবে। তবে এরূপ বাড়তি ইনক্রিমেন্ট থাকলে কি করতে হবে তা পরের অংশে আলোচনা করছি। এরপর রূপার পরবর্তী ধাপে একইভাবে সবার ওপরের ফাঁকা সারিতে রোপায়ের অপশনের তারিখ ও সংশ্লিষ্ট ফিক্সেশন সংক্রান্ত তথ্যগুলি দিয়ে সাবমিট ক্লিক করুন। ই পেনশন ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ইনক্রিমেন্ট জনিত পেগুলির সারি তৈরি করবে। এই তৈরি করা সারিগুলি আপনার সামারি শিটের সাথে পাশাপাশি খুব সন্তর্পণে মেলাতে থাকুন। দেখা যাবে ই পেনশন ব্যবস্থায় 10 ইয়ার, 20 ইয়ার বা 18 ইয়ারের সংক্রান্ত পে এর সারিটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়নি। এটি আপনাকে তৈরি করতে হবে। তা করতে ঠিক আগের পে সংক্রান্ত সারির পরের সারির একেবারে বাম দিকে তথ্য থেকে শুরু করা যাক। সিলেক্ট ডেজিগনেশন আগে থেকে চেনানো থাকলেও ড্রপডাউন মেনু ব্যবহার করে আবার চিহ্নিত করুন। সিলেক্ট রোপা, সিলেক্ট পে স্কেল,
সিলেক্ট ডেট অফ এফেক্ট, অর্থাৎ কত তারিখে এই ইনক্রিমেন্টটি কার্যকর হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, রোপা 2009 ও রোপা 19-এর ক্ষেত্রে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে যোগদানের তারিখ অনুযায়ী এই ইনক্রিমেন্ট প্রাপ্য হলে এই দুটি রোপার আওতাধীন ইনক্রিমেন্ট 1 জুলাই বার্ষিক ইনক্রিমেন্টের পরবর্তী সারিতে যুক্ত করতে হবে। তবে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এই জাতীয় ইনক্রিমেন্ট প্রাপ্য হলে সার্ভিস বুক অনুযায়ী যেদিন পেয়েছেন সেই দিনই একইভাবে বাড়তি সারি যুক্ত করে প্রদান করবেন। এইভাবে বাড়তি সারি যুক্ত করে বাড়তি 10 ইয়ার, 20 ইয়ার বা 18 ইয়ারের ইনক্রিমেন্ট যেখানে প্রযোজ্য যুক্ত করলে বেতনের মূল তালিকায় এই বাড়তি ইনক্রিমেন্টের সারিটি সংযুক্ত হবে। এই ক্ষেত্রে বলে রাখি, পদোন্নতির ক্ষেত্রে অর্থাৎ 80 থেকে HM একইভাবে বাড়তি সারি যোগ করার সময় একদম বাম দিকের প্রথম পংক্তিতে পদ পরিবর্তন করে HM করুন ও ফিক্সেশন অনুযায়ী বেতন সংক্রান্ত বাকি তথ্যগুলি সংশ্লিষ্ট পংক্তিতে প্রদান করুন এবং ইনক্রিমেন্টের কারণ হিসাবে প্রমোশন চিহ্নিত করে রিমার্কসের জায়গায় পদোন্নতি ও অনুমোদনের DI এর অ্যাপ্রুভাল সংক্রান্ত তথ্যগুলি দিয়ে ইনসার্ট রো করুন। 18 ইয়ার ইনক্রিমেন্টের ক্ষেত্রেও একইভাবে অ্যাপ্রুভালের তথ্যগুলি রিমার্কস কলামের ঘরে দিতে হবে। একইভাবে রোপা 2019-এর অপশন ফিক্সেশন অনুযায়ী বেতন সংক্রান্ত প্রাথমিক তথ্য সবার উপরের ফাঁকা সারিতে প্রদান করে সাবমিট করলে এই রোপায়ের আওতায় বার্ষিক বেতনের সারিগুলি ই-পেনশন ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে তৈরি করবে। যদি সংশ্লিষ্ট কর্মীর অবসর গ্রহণ এই রোপায়ের আওতাধীন হয় তবে অবসর গ্রহণের সময় পে সংক্রান্ত অন্তিম সারিটিও এই ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে। এইবার এই তালিকায় নতুন সংযোজিত সারিগুলির বেতন সংক্রান্ত তথ্য আপনার তৈরি করা সামারি শিটকে পাশে রেখে মিলিয়ে নিন। বর্তমান উদাহরণে একটি ব্যতিক্রমী বিষয় আছে, সেটি ভালো করে খেয়াল করুন। আপনার তৈরি করা সামারি শিটের তুলনায় লক্ষ্য করুন ই-পেনশন ব্যবস্থায় একটি সারি কম তৈরি হয়েছে, কারণ এই ব্যবস্থা অবসরের অব্যবহিত আগে সংশ্লিষ্ট কর্মীর 20 ইয়ার্স বেনিফিট সংক্রান্ত সারিটি তৈরি করেনি, যেটি এবার আপনাকে অনলাইন ব্যবস্থায় তৈরি করতে হবে। সেটি করার জন্য ই-পেনশন ব্যবস্থায় তৈরি করা শেষ সারির প্রথম কলামে আসুন। আগে 10 ইয়ার ইনক্রিমেন্ট দেওয়ার সময় যেভাবে বাড়তি সারি যোগ করেছিলেন সেই একই পদ্ধতিতে কর্মীর পদ, রোপা, পে স্কেল ইত্যাদি তথ্যগুলি পুনরায় ড্রপডাউন থেকে চিহ্নিত করুন। বাড়তি 20 ইয়ার্স ইনক্রিমেন্ট প্রাপ্তির তারিখটি প্রদান করুন, তবে তালিকায় এটি শেষ সারি হওয়ায় বাড়তি হিসাবে 2 কলামে অবসরের তারিখটি দিতে হবে। কারণ হিসাবে ড্রপডাউন থেকে সুপার অ্যানুয়েশন পুনরায় চিহ্নিত করুন এবং রিমার্কসের ঘরে 20 ইয়ার্স টাইপ করুন এবং আগের মতনই ইনসার্ট ক্লিক করে সারিটি যুক্ত করুন। সারিটি যুক্ত হয়ে গেলে সামগ্রিক তালিকাটি চাকুরির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার তৈরি করা সামারি শিটের সাথে মিলিয়ে সেভ করুন। ব্যাক টু হোম ক্লিক করে মূল পাতায় আসুন, পার্ট ডি ফাইনাল সেভ করুন। পার্ট ডি এর সংশ্লিষ্ট PDF আইকনটি ক্লিক করে পার্ট ডি ডাউনলোড করে নিন। সংশ্লিষ্ট কর্মীর
শিক্ষাগত যোগ্যতা ও চাকুরিকালে বার্ষিক বেতনগুলির পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখানে দেখতে পাবেন। ভালো করে সার্ভিস বুকের সাথে তথ্যগুলি মিলিয়ে নিন। বাড়তি সতর্কতা হিসাবে সংশ্লিষ্ট কর্মীকে এটির কপি দিয়ে যাচাই করিয়ে নেওয়া ভালো। কোনো ত্রুটি ধরা পড়লে পার্ট ডি আনলক করে আবার সংশোধন করা যেতে পারে। আশা করি এই পর্বটির খুঁটিনাটি জটিল বিষয়গুলি আপনাদের বোঝাতে পেরেছি। পরবর্তী শেষ পর্বে এই পেনশনের আবেদনের বাকি বিষয়গুলি আলোচনা করব। নমস্কার।